বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে স্বপ্ন সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে আমি স্বপ্ন সম্পর্কে একটু বলবো। এই কিতাবটা নাম হচ্ছে স্বপ্নের তাবির। আল্লামা শিরিন রহমতুল্লাহ কিতাবটা লিখছে, কিন্তু বাংলায় যে কিতাবটা ভাষান্তর হয়েছে এই কিতাবের সলেমানিয়া বুক হাউস, মিনা বুক হাউস প্রকাশনা, মিথ্যাচারিতা মানে অনেক কল্প কাহিনী, কিচ্ছা কাহিনী রয়েছে। এটা আসলে ইসলামের কোনো অংশ নাই, এই বানোয়াটি কথাবার্তা লেখা। কিন্তু মূল কিতাব যেটা আল্লামা শিরিন রহমতুল্লাহ স্বপ্নের তাবিরের যে মূল কিতাব, সেখানে কোনো মিথ্যাচারিতা লেখা নাই। কোরআন এবং হাদিসের দলিল দিয়ে লেখা আছে স্বপ্ন কয় প্রকার, স্বপ্ন কি সেই সংকলন। আমি মূল কিতাবে যেটা পাইছি, যেটা মানে বানোয়াটি না, কল্প কাহিনী না, মিথ্যাচারিতা না, সত্য হিসেবে যেটা পাইছি সেই স্বপ্ন সম্পর্কে একটু বলি। স্বপ্ন মূলত হচ্ছে 3 থেকে 4 প্রকার আছে স্বপ্ন প্রকার। যেমন আমরা সারাদিন যে জিনিসটা, যেমন কেউ ফুটবল খেললো বা ট্রাফিক পুলিশে কাজ করলো, সারাদিন যে কাজ করা হয় এটা যদি ঘুমের মধ্যে ওইটাই, এটা হলো কোনো স্বপ্ন না, এটা হলো তার চিন্তা চেতনা থেকে, এটা একটা সাইকো, এটা মানে মানসিক চিন্তা চেতনার থেকে। যেমন সারাদিন ট্রাফিক পুলিশ এরকম করতেছে, বা কেউ ক্রিকেট প্র্যাকটিস করতেছে, সে হাত স্বপ্নের ভিতরে এরকম করতেছে, এটা হলো তার সারা দিনের যে একটা প্র্যাকটিস, মানে মনোতাত্ত্বিক ভাবে তার মন মাইন্ড যেদিকে ধাবিত হয়েছে সেটাই সে দেখতেছে। এটা কোনো স্বপ্ন না, এটা হলো তার সারাদিনের চিন্তা চেতনা, শরীরের অর্গানগুলো ওইভাবেই মেন্টালিটি ভাবে কাজ করতেছে, এটা কোনো স্বপ্নের ভিতর পড়ে না। এক। দ্বিতীয় নম্বর স্বপ্ন হচ্ছে খুব খারাপ জিনিস, যেমন আগুন, মারামারি কাটাকাটি বা অশ্লীল বিভিন্ন ধরনের যে চিন্তাগুলো, এরকম মারামারি কাটাকাটি, এগুলো শয়তানের পক্ষ থেকে। যদি দিনের পথে না থাকা হয়, এটা শয়তানের ভয়, ভীতি, আগুন, বিভিন্ন ধরনের প্রাণী, মানে খুব মানে ভয়তে বাচ্চারা কান্নাকাটি করে, এগুলো আমরা যেটা ইসলাম যারা বিশ্বাস করি, তা এগুলো হচ্ছে ইবলিসের পক্ষ থেকে এগুলো দেখানো হয়। এটা গেল 2 নম্বর স্বপ্ন। তৃতীয় নম্বর স্বপ্ন হচ্ছে যারা অতিরিক্ত নামাজ পড়ে, যারা ভালো স্বপ্ন, যেটা অতিরিক্ত যারা নামাজ, অতিরিক্ত কোরআন তেলাওয়াত করে, অতিরিক্ত জিকির করে, অতিরিক্ত আল্লাহমুখী, সে যদি কোনো মসজিদ দেখে, এটা আল্লাহর তরফ থেকেই এটা হয়। সে যদি কোনো কোরআন শরীফ পড়তেছে দেখে, সে যদি কোনো সুন্দর মানে কাবা শরীফ দেখতেছে, মসজিদ দেখতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেছে, এই যে পজিটিভ যত জিনিস, বিষয়গুলো, পরকালের পজিটিভ যে বিষয়গুলো, এগুলো হচ্ছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে। তা প্রথম হচ্ছে মানে চিন্তা চেতনা থেকে, এটা কোনো স্বপ্ন না। যেটা আর্টিফিশিয়াল, যেটা বলা হয় যে সারাদিন সে কোনো ক্রিকেট প্র্যাকটিস করলো বা বল প্র্যাকটিস করলো বা সাইকেল চালায় প্রতিরাত, অথবা ট্রাফিক পুলিশে কাজ করছে বা ফুটবল খেলতেছে, সে ওই চিন্তার থেকে যেটা হয়, এটা হলো আর্টিফিশিয়াল টাইপের, এটা কোনো স্বপ্নের ভিতরে। আর হচ্ছে কোনো আগুন বা কোনো সাপ বা কোনো ভয়াবহ বা কোনো অশ্লীল কোনো কিছু দেখা, স্বপ্নদোষ ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে শয়তানের পক্ষ থেকে, জিন থেকে এগুলো, মানে মনের মানে ভিতরে যে এগুলো অস্বস্থা দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি মানে ই করে। আর আর আল্লাহর তরফ থেকে যেটা হয়, পরকালের জন্য কোনো মসজিদ দেখতেছে, কাবা শরীফ দেখতেছে, নবীজিকে দেখলো, এগুলো বা কোরআন তেলাওয়াত করতেছে, এগুলো হচ্ছে যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের যে যে স্বপ্নের ঘটনা আছে, এগুলো আল্লাহর তরফ থেকে। এগুলো দুইটা, এগুলো তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর হচ্ছে কি, ইস্তেখারার একটা সালাত আছে, ইস্তেখারার নামাজ আছে। ইস্তেখারার নামাজ হচ্ছে কি, যে আমি ব্যবসার 2টা অফার আসছে, আমি কোন ব্যবসাটা করলে আমার জন্য ভালো হবে, যে মানে কোনো পচনশীল দ্রব্যর ব্যবসা করলে ভালো হবে নাকি অপচনশীল দ্রব্য ব্যবসা করলে ভালো হবে, এটা এটা কোনটা সিদ্ধান্ত নিলে ভালো হবে, এই জন্য 2 রাকাত সালাত পড়তে হয়। অথবা বিবাহ শাদী ক্ষেত্রে 2টা পাত্রী দেখা হলো বা 2টো পাত্র দেখা হলো, কোন পাত্রীর জন্য আমার জন্য ভালো হবে, কোন পাত্রের জন্য ভালো হবে, এই সিদ্ধান্ত না। অথবা আমি দেশে থাকলে দেশে ইনকাম করলে ভালো হবে না বিদেশ ইনকাম, বিদেশে যে চাকরি করলে ভালো হবে, দেশে চাকরি করা ভালো হবে না বিদেশের চাকরি, এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তর যে নামাজটা নিতে হয়, এটাকে বলে ইস্তেখারার সালাত। ইস্তেখারার সালাত পড়লে ইলহাম হয়। ইলহামকে যখন সে ঘুমায় যায়, তখন আল্লাহর তরফ থেকে যদি বান্দার প্রতি সে আল্লাহ পাক যদি সন্তুষ্ট থাকে, সে যে সালাত আদায় করছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে যে আল্লাহ আমার জন্য যেটা মঙ্গল, আমার জন্য বিদেশে চাকরি করা মঙ্গল হবে, তাহলে আপনি বিদেশে চাকরি করার ব্যবস্থা করে দেন। অথবা যদি দেশে চাকরি করা মঙ্গল হয়, তাহলে আমি দেশে চাকরি করি। বা আমার জন্য এই জায়গাটা কিনা, এই জায়গা বিল্ডিং করা ভালো হবে, নাকি আমার দাদাবাড়ি বিল্ডিং করা ভালো হবে, নাকি মানে শ্বশুরবাড়ি বিল্ডিং করা ভালো হবে, নাকি আমার নিজের জন্মস্থানে বিল্ডিং করা ভালো হবে, নাকি আমার নানা বাড়ি বিল্ডিং করা ভালো হবে, ঘর করা ভালো হবে, নাকি আমি বিদেশে যে মানে বসত বাড়ি করা ভালো হবে, এই যে সিদ্ধান্ত নেওয়া, ফ্রাস্ট্রেকশনে ভোগা, এই সিদ্ধান্তের জন্য 2 রাকাত যে সালাত আদায় করা হবে, সালাতের নাম হচ্ছে ইস্তেখারার সালাত। এই ইস্তেখারার সালাত আদায় করে যদি ঘুমানো হয়, অনেক সময় স্বপ্নের মাধ্যমে যেটা ভালো হবে সেটাই সে স্বপ্ন দেখে। তা এই জন্য আমি স্বপ্নর অনেক প্রকার আছে,
তা আমি মূলত মেসেজটা দেওয়ার চেষ্টা করছি যে সলেমানিয়া বুক হাউস আর মিনা বুক হাউস এই বইগুলো আপনারা কিনবেন না, এগুলো মিথ্যাচারিতা মানে থাকে। সত্য জিনিস যে নাই তা না, সত্য জিনিস আছে। সত্য জিনিস মিনা বুক হাউস সব খারাপ না, সলেমানিয়া বুক হাউসের সব বই খারাপ না, মানে দুই একটা মিথ্যাচারিতা, মানে এটা ভুলবশত অনেক সময় ভুলবশত হয়ে যায়। আসলে প্রকাশনা দোষ দেওয়া ঠিক না, কিন্তু ভুলবশত দুই একটা হয়ে যায়। তা মূল কিতাবের সাথে মিলাই দেবেন। আমি বলছি না যে মিনা বুক হাউস আপনি বাদ দেন, সলেমানা বুক হাউস আপনি ফেলে দেন, আমি বিরুদ্ধে বলছি না। আমি বলছি মিনা বুক হাউস, সলেমানা বুক হাউসে যারা অর্থ করে, আপনারা এই কিতাবটার সাথে আর মূল কিতাবটা রাখবেন, একটু মিল করে পড়বেন। আমি কোনো প্রকাশনার বিরুদ্ধে বলছি না, আমি বলছি ভাষান্তরের ক্ষেত্রে অনেক সময় ভুল হয়, ভাষা জ্ঞানটা ভুল থাকে। তা মূল কিতাবের থেকে স্বপ্নের অনেক প্রকার আমি আজকে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ হাফেজ।